হসপিটাল। আমার মানে ওয়াইফ জয়ন্ত স্যারের আন্ডারে মানে 1 বছর লাগাতো মানে প্রেগনেন্ট ছিল। প্রেগনেন্ট অবস্থায় ওই মানে তারিখে মানে দেখাচ্ছি ওই মানে গেছে বৃহস্পতিবার দিন ওর মানে সিজার হয়েছে তো। হ্যাঁ, ওই সিজারের পরে না কিছুক্ষণ মানে ভালোই ছিল, মানে 2 দিন লাগাতো। তারপরে যে একটু শ্বাসকষ্ট একটু হালকা একটু সমস্যা ছিল, তার লিগে মানে আইসিইউতে মানে পাঠিয়েছে। তারপরে দিয়ে 2 দিন মানে ভালোই ছিল। তারপরে এই আমরা মানে রবিবার দিন 5টা লাগাত মানে খুবই ভালো, 5টা 10-15 লাগাতে যে একদম মানে ভেন্টিলেশনে ওই মানে ডক্টর তারা মানে ঢুকিয়ে দিল। এখন অব্দি নেই কই দেখি এখন তো মানে খালি মানে বলছে এই ওষুধ আনো ওই ওষুধ আনো, আমরা মানে এনেই খালি দেখছি। কতদিন ধরে ট্রিটমেন্ট করেছে ডাক্তার এমনিতে আপনাদের এই রোগীকে? না, রোগীকে তো যে ওই যে মানে বুঝবার দিন মানে ওইখানে মানে কত দিন ধরে ডাক্তারকে দেখাইতেছেন? এই যে ডাক্তার আপনার 1 ইয়ার কি নাম ওনার? জয়ন্ত রয়। তারপরে এখন ডাক্তার কি কইছে? এখন তো মানে ডাক্তার বলছে যে হঠাৎ করে কি হচ্ছে তাই নিজেই মানে বুঝতে পারছে না। মানে ওইটা মানে ওপরে যে সমস্যাটা হয়েছে মানে মানে উনি মানে বলছে তাই বলছে তো ওইটার ডাক্তার তো আমি নয়, আরেকজন ডাক্তার আছে। ওই ডাক্তার বলছে যে ওইটা যে কীভাবে হলো তো ওদেরই মানে বুঝতে পারছে। আপনার পেশেন্টকে এই জিনিসটা যদি না বুঝে তাহলে কি আমরা বুঝবো? পেশেন্টকে এমনিতে এর আগে কোনো অসুস্থ আছিল? কোনো রকম কোনো সমস্যা নেই, কারণ জয়ন্ত স্যারকে তো আমি 1 বছর ধরে মানে দেখাচ্ছি। তো যদি কোনো মানে সমস্যা যদি থাকতো ওই সময় তো মানে ধরা পড়ে গেল না নাকি? অনেকেই তো মানে ডেলিভারি কি জীবিতই করা হয়েছিল? হ্যাঁ, জীবিত। কবে নাগাদ করা হয়েছিল? আর তো আপনার বৃহস্পতিবার। পেশেন্টের কি নাম? পেশেন্টের নাম হলো সুমা সাহা, আর আমি হলো ওনার হাজব্যান্ড সোনাই সাহা। বাড়ি কোনখানে? বাড়ি হলো সুভাষনগর। তো এখন আপনাদের বক্তব্য কি? বক্তব্য মানে ভালো পেশেন্টকে তারা মানে মানে ভিতরে রেখে অ্যাকচুয়ালি কি এখনই মারা গেছে নাকি আগেই মারা গেছে, তারা ওইটার উপর মানে উপর দিয়ে গেলে চলছে এই চিকিৎসা ওই চিকিৎসা। আর স্বাভাবিক আইসিইউর ভিতরে তো সবসময় আর মানে ঢোকা যায় না, আর মানে ওই পেশেন্টকেও মানে হাত দেওয়া যায় না। এখন কি ডাক্তার মৃত বলে মানে কোনো ঘোষণা? এখনো মানে কিছু বলেনি, উনি খালি মানে বলছে আরো মানে ডাক্তার তো আছে তারা মানে এটাই বলছে খালি খারাপই হচ্ছে খালি মানে পেশেন্টের। আর তারা তো মানে ওইটাই বলছে যে মিসিংয়ের দ্বারাতে এখন অব্দি আছেও। কি মনে হয় ডাক্তারের কি কোনো গাফিলতি আছে? তো ডাক্তারের গাফিলতি ছাড়া এটা কীভাবে হয়? 5টার সময় একটা পেশেন্ট সিটের থেকে উঠে, হ্যাঁ, আরও মানে বাড়ির থেকে 2জন লোক আছে। হ্যাঁ, ওনার মানে মা গিয়েছিল মানে বিস্কুট খাওয়ার জন্য, ওনার মানে মার সাথে আমার মানে শাশুড়ি মা উনি মানে গিয়েছেন উনির সাথে বিস্কুট খাওয়ার জন্য। মানে ওই মানে ভিতরে যে মানে যারা আছিল ডিউটিটা ওটা মানে বলেছে বিস্কুট খাইয়ে ওষুধ খাওয়ার। উনি মানে বিস্কুটের প্যাকেটটা খুলতে মানে পেশেন্টের মানে এরকম মানে হয়েছে। তারা কি মানে কীভাবে এরকম হয়? এখনও মানে ডাক্তার বলছে যে রবিবারে 5টা অবধি রুগী 100% মানে ভালো হয়ে গেছে, কিন্তু তারপরে কীভাবে এরকমটা হয় এটা আমার মানে এখনও অবধি আমি মানে শকে আছি। ডাক্তারের আমাদের জিবি আইসিইউ ডাক্তার আমার বোনকে কোনো চিকিৎসা করেনি, তারা পুরো যুদ্ধ মেরেছে। তাদেরকে তাদের লাইসেন্স ক্যান্সেল করে দিতে হোক, তাদেরকে আইসিইউতে তো কোনো প্রেশার দিতে পারে না। আমার ভালো বোনটা হ্যাঁ হাইটটা এসে এখানে কিভাবে মেরেছে, কিভাবে করছে, পুরো শুধু আসছে আমার বোনের লাশ কথা বলে কইছে, আমার লাশ কথা বলে কইছে। আমার বোনের সুবিধা একদিনও মুখ দেখাবার সময় ওনার মানে বোন হসপিটালাইজড না। আমার বোনের আমার সাথে কথা বলে আমার জয়ন্ত রয় দেওয়া হয়েছে তাই না? এইসব যদি চলতে থাকে তাহলে মানুষ আসবে না, দিদির মধ্যে আর মানুষ আসবে না। ব্লাডের পরে ব্লাড